আজকের এই ভিডিওতে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করা হচ্ছে। তোমরা যারা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের সিলেবাসে কিন্তু এই নাটকটি অন্তর্ভুক্ত। আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। সাথে যাদের এই বইটা রয়েছে তোমরা সরাসরি দেখতে পারো, আর যাদের এই বই নেই তারাও ভিডিওটা দেখো, তোমাদের অনেক উপকারে আসবে। আর এই প্রশ্ন উত্তরগুলো করলে ম্যাকবেথ নাটক থেকে তোমাদের পরীক্ষায় কমন প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ম্যাকবেথ ইজ রিটেন বাই, প্রথম কোশ্চেনটা দেখো, ম্যাকবেথ ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। দ্য সেটিং অফ ম্যাকবেথ ইজ ইন স্কটল্যান্ড। দ্য মেন থিম অফ ম্যাকবেথ ইজ অপশান এ অ্যাম্বিশন। ম্যাকবেথ ইজ এ নাটকটা তাহলে কি? ম্যাকবেথ ইজ এ ট্র্যাজেডি। ম্যাকবেথ ওয়াজ এ general. Duncan was the king of Scotland. Macbeth was looked up to with high esteem because of his. অর্থাৎ ম্যাকবেথ উচ্চ প্রশংসিত ছিল তার কিসের জন্য? অপশন ডি, ভেলোর অ্যান্ড স্কিল ইন ওয়ারফেয়ার। কোশ্চেন নম্বর 8, ম্যাকবেথ ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ ডানকান। হোয়েন দ্য স্টোরি বিগিনস, ম্যাকবেথ ওয়াজ, যখন গল্পটা শুরু হয় বা নাটকটা শুরু হয়, ম্যাকবেথ কী ছিল? অপশান বি, দ্য থেন অফ গ্ল্যামিস। দ্য রেবেল আর্মি হুম ম্যাকবেথ ডিফিটেড ওয়াজ অ্যাসিস্টেড বাই, অপশান ডি, নরওয়ে হবে। কোশ্চেন নম্বর 11, দ্য টু স্কটিশ জেনারেলস হু ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ব্যাটেল ওয়ার ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, অপশান সি। হোয়েন দ্য টু জেনারেলস ওয়ার রিটার্নিং দ্য ওয়েদার ওয়াজ, যখন দুজন জেনারেল ফিরছিল তখন ওয়েদারটা কেমন ছিল? স্টর্মি, অপশান সি। হোয়েন ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল দেয়ার ওয়াজ, অপশান সি, লাইটনিং অ্যান্ড থান্ডার। হোয়েন ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল দে ওয়ার স্টপড বাই, তাদেরকে কারা থামিয়েছিল? অপশান বি, থ্রি উইচেস। The three strange creatures, তিনজন যে অদ্ভুত দেখতে প্রাণী, তাদের কি ছিল? তারা দেখতে ওমেনদের মতো, অর্থাৎ মহিলাদের মতো। হ্যাড বিয়ার্ডস, তাদের দাঁড়িয়েও ছিল। হ্যাড উইদার্ড স্কিন, তাদের চামড়াগুলো কোঁচকানো ছিল। অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, তাদের পোশাকগুলো বন্য ছিল। তাহলে এখানে উত্তরটা হবে কিন্তু সবগুলি, মানে অপশান ডি। কোশ্চেন নম্বর 16, দ্য উইচেস লুকড লাইক, ডাইনিগুলো দেখতে কেমন ছিল? আনআর্থলি ক্রিয়েচার্স, অপশন সি। দ্য থ্রি আনআর্থলি ক্রিয়েচার্স দ্যাট মেট উইথ ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার সিঙ্গিং, তারা কি গান করছিল? ফেয়ার ইজ ফোল্ড, ফোল্ড ইজ ফেয়ার। দ্য ফার্স্ট অফ দ্য থ্রি উইচেস স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল, প্রথম যে উইচেস ম্যাকবেথকে কি স্যালুট করেছিল? দ্য থেন অফ গ্ল্যামিস, অপশন এ। ম্যাকবেথ ওয়াজ স্যালুটেড অ্যাজ দ্য থেন অফ গ্ল্যামিস বাই দ্য ফার্স্ট উইচ, একই কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। দ্য সেকেন্ড উইচ স্যালুটেড ম্যাকবেথ অ্যাজ, দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে স্যালুট করেছিল কি? দ্য থেন অফ কডোর, অপশন বি। দ্য থার্ড উইচ স্যালুটেড ম্যাকবেথ অ্যাজ, তৃতীয় ডাইনি কি বলেছিল? অপশন সি, দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার। দ্য উইচ প্রিডিক্টেড ইন এ, উইচেস ডাইনিরা প্রিডিক্টেড করেছিল, ভবিষ্যৎবাণী করেছিল, ইন এ রিডলিং ট্রাম, অপশন ডি হবে। লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, দ্য ম্যান হু ওয়াজ টকড অ্যাবাউট, অপশন ডি, ব্যাঙ্কো হবে। হুইচ সাকসেসর্স ওয়ার প্রিডিক্টেড টু বি দ্য কিং, অপশন এ, ব্যাঙ্কো হবে। আফটার মিটিং ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো দ্য উইচেস ভ্যানিশড বাই টার্নিং ইন্টু, অপশন সি, থিন এয়ার। Macbeth came to know from a messenger that he was conferred the title of the Thane of Cawdor, option B হবে। Hopes began to swell in Macbeth's heart regarding the third prophecy after he met
অপশন ডি দ্য কিংস মেসেঞ্জার। ব্যাংকো কল্ড দ্য উইচেস মিনিস্টার্স অফ ডার্কনেস। ব্যাংকক কেমন ছিল? অপশন সি লয়াল। ম্যাকবেথ টোল্ড দ্য প্রিডিকশন অফ দ্য উইচেস টু, কাকে বলেছিল? অপশন বি লেডি ম্যাকবেথকে বলেছিল, তার স্ত্রীকে বলেছিল, তাই না? লেডি ম্যাকবেথ কেমন ধরনের মহিলা ছিল? অপশন সি অ্যান অ্যাম্বিশিয়াস ওম্যান। কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল উইথ, কাদের সাথে ম্যাকবেথের ক্যাসেলে এসেছিল রাজা ডানকান? ম্যালকম অ্যান্ড ডোনালবেইন ছিল, নিউমেরাস চেঞ্জ ছিল, মেনি অ্যাটেন্ডেন্টস ছিল, অল অফ দেম। তাহলে এখানে সবগুলো অপশন ডি হবে। ম্যালকম অ্যান্ড ডোনালবেইন ওয়ার সন্স অফ, অপশন ডি ডানকান। ডানকান ভিজিটেড ম্যাকবেথস ক্যাসেল, অপশন ডি। দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল ইজ ইনভারনেস, অপশন বি। অপশন ডি, সরি স্পেলিংটা একটু ঘুরিয়ে দিয়েছে, দেখবে ভালো করে। অপশন ডি হবে। ইনভারনেস ইজ সিচুয়েটেড অন এ হিল, অপশন বি হবে। লেডি ম্যাকবেথ নিউ দ্য আর্ট অফ কভারিং, লেডি ম্যাকবেথ কিটা জানতো? ট্রেচারাস পারপাসেস উইথ স্মাইল, অপশন এ হবে। কামিং ইন দ্য প্যালেস অফ ম্যাকবেথ দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড হবে, অপশন এ। দ্য কিং টায়ার্ড বাই হিজ জার্নি, রাজা তার যে যাত্রাপথে ক্লান্ত হয়েছে তার জন্য সে কি করেছিল? ওয়েন্ট টু বেড আর্লি, অপশন সি। লেডি ম্যাকবেথ woke up to plot the murder of the king, লেডি ম্যাকবেথ জেগে উঠেছিল হত্যার যে প্লট মানে পরিকল্পনা করার জন্য, কখন? অ্যাট মিড নাইট, অপশন সি হবে। 41 দেখো, ইন দ্য মিডল অফ দ্য নাইট লেডি ম্যাকবেথ woke up to plot the murder of the king, option B. According to Lady Macbeth, the nature of Macbeth was full of, option C, the milk of human kindness. Lady Macbeth approached the king's chamber with, Lady Macbeth রাজার চেম্বারের দিকে এগিয়ে গিয়েছিল কি নিয়ে? এ ড্যাগার, অপশন সি। ডানকান রিজেম্বল, ডানকান কার মতো মনে হয়েছিল? লেডি ম্যাকবেথস ফাদার, অপশন বি হবে। 45 দেখো, লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ, লেডি ম্যাকবেথ রাজাকে মারতে পারেনি কেন? ডানকান রিজেম্বলড হার ফাদার, অপশন এ হবে। ম্যাকবেথ কে ছিল? ম্যাকবেথ এ সাবজেক্ট অফ ডানকান, ঠিক আছে। এ রিলেটিভ অফ ডানকান, ঠিক আছে। অপশন সি এ হোস্ট টু দ্য কিং অফ ফর দ্যাট নাইট, এটাও ঠিক আছে। তাহলে উপরে সবগুলো মানে অপশন ডি, এখানকার উত্তর হবে অপশন ডি। 47 ডানকান ওয়াজে, ডানকান কেমন ছিল? বেনিভোলেন্ট কিং, ঠিক আছে। হোয়েন ম্যাকবেথ রেসিডেড ফ্রম মার্ডারিং ডানকান, লেডি ম্যাকবেথ তখন তাকে কি করেছিল? এনকারেজড ফর মার্ডার, অর্থাৎ ম্যাকবেথ রাজাকে হত্যা করতে প্রথমে চাইছিল না, তো যখন সরে যাচ্ছে, পিছু উঠছে, তখন কিন্তু লেডি ম্যাকবেথ তাকে উৎসাহিত করছিল যে হত্যা করতে হবে। ম্যাকবেথ হেজিটেটেড টু মার্ডার দ্য কিং বিকজ, ম্যাকবেথ ইতস্তত বোধ করেছিল রাজাকে হত্যা করতে, কারণ হচ্ছে কি? কারণ সবগুলোই, অপশন ডি হবে, ঠিক আছে। হোয়েন ম্যাকবেথ ওয়াজ ইন কনফ্লিক্ট, লেডি ম্যাকবেথ অ্যাকিউজড হিম অফ, অর্থাৎ যখন ম্যাকবেথ দ্বন্দ্বে ভুগছিল, লেডি ম্যাকবেথ তাকে কিভাবে দোষারোপ করছিল? ফিকেলনেস অ্যান্ড কাওয়ার্ডাইস। আচ্ছা, লেডি ম্যাকবেথ ওয়ান্টেড টু লে দ্য গুইল্ট অফ মার্ডারিং ডানকান অন, কাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল লেডি ম্যাকবেথ হত্যার দায়টা? দ্য ড্রাঙ্কেন গ্রুমস। হোয়াইল গোয়িং টু ডানকানস চেম্বার ম্যাকবেথ শো, যখন ডানকানের চেম্বারের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাকবেথ কি দেখেছিল? এ ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য ইয়ার, একটা ছোড়া ভাসছে, ঝুলছে কোথায়? ইন দ্য ইয়ার, বাতাস। ইন ম্যাকবেথস হ্যালুসিনেশন দ্য ড্যাগার ওয়াজ পয়েন্টেড টু Macbeth. According to Macbeth, why did he visualize the phantasm of the blood drip dagger? অর্থাৎ কিসের জন্য? Because of his hot and oppressed brain. After the murder, the grooms of the king said, সব কিছুই বলেছিল, মার্ডার বলেছিল, গড ব্লেস আস বলেছিল, অ্যামেন বলেছিল, তাহলে অপশন ডি এখানে অল অফ দিজ হবে উত্তর। 56 দেখো, ম্যাকবেথ ওয়ান্টেড টু সে বাট কুড নট সে অ্যামেন,
লেডি ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ফ্রম দ্য ম্যাকবেথ অ্যান্ড স্টেইন দ্য চিক্স অফ দ্য গ্রুম, অপশান ডি হবে। দ্য এন্টায়ার সাসপিশন অফ মার্ডারিং ডানকান ফেল অন, সব সন্দেহ ডানকানকে হত্যারিটা কার উপর পড়েছিল? ম্যাকবেথের উপর পড়েছিল। ম্যালকম ফ্লেড টু, ম্যালকম কোথায় চলে গিয়েছিল? ইংল্যান্ডে। ডানকানস ইয়ঙ্গার সন ডোনাল্ড বেন ফ্লেড টু, ডোনাল্ড বেন কোথায় চলে গিয়েছিল? আয়ারল্যান্ডে। ডানকানস সন্স হ্যাভিং ফ্লেড দ্য নেক্সট হেয়ার টু দ্য থ্রোন ওয়াজ, অর্থাৎ যেহেতু ডানকানের ছেলেরা পালিয়ে গেছে তাহলে পরবর্তী উত্তরাধিকারীকে সিংহাসনের? ম্যাকবেথ হবে, অপশান বি। আফটার ডানকান দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়াজ ম্যাকবেথ। ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ ডিফাইল্ড দেয়ার হ্যান্ডস বাই কমিটিং রেজিসাইড, অর্থাৎ অপশান সি হবে। রাজহত্যা করে, রাজাকে মেরে তারা তাদের হাতকে কুলসিত করেছে। দ্য সন অফ ব্যাঙ্কো ওয়াজ, ব্যাঙ্কোর ছেলেকে ফিয়ান্সে। ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ অ্যারেঞ্জড, তারা কি আয়োজন করেছিল? এ ব্যাঙ্কোয়েট। টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ম্যাকবেথ হায়ার্ড সাম অ্যাসাসিনস। Macbeth and Lady Macbeth were determined to kill Banquo and his son to nullify the third prediction of the witches. Option A হবে। The hired assassins murdered only Banquo. Option A হবে। As Macbeth mentioned about Banquo in the banquet, he could see, কি দেখতে পেয়েছিল? The ghost of Banquo. Option D হবে। In the banquet, the guests saw Macbeth staring upon, কিসের দিকে তাকিয়েছিল? an empty chair, অপশান বি। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি 70টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। তোমরা যদি চাও কমেন্ট করে জানাবে, আমি তাহলে বাকি প্রশ্ন উত্তরগুলো পরের ভিডিওতে আপলোড করব এবং তোমরা অনেকটাই উপকৃত হবে আশা করি। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। থ্যাংক ইউ।